আমরা আজকের এই ক্লাসটায় বিজ্ঞান রিলেটেড কিছু স্ট্যাটিক জিকে আলোচনা করব, অর্থাৎ সায়েন্স রিলেটেড স্ট্যাটিক জিকে। যে স্ট্যাটিক জিকের পুরোপুরি টপিকটাই বিজ্ঞান নির্ভর, তো সেটাই আমরা আলোচনা করব। তো প্রথমেই আমরা আলোচনার প্রথমেই যে টপিকটায় চলে আসছি, বিজ্ঞানের বিখ্যাত আবিষ্কার এবং সেই আবিষ্কারকের নাম, অর্থাৎ কে আবিষ্কার করেছেন এবং কি আবিষ্কার করেছেন। এখন এই তালিকা তো বিস্তৃত তালিকা হওয়ায় এখন আমরা যতটা পারবো সেই তালিকাটা থেকে আলোচনা করার চেষ্টা করছি। তো প্রথমেই রয়েছে অক্সিজেন আবিষ্কার করেন জে.বি. প্রিস্টলে। অণুবীক্ষণ যন্ত্রটা পড়বে, এগুলো পরীক্ষায় আসে। ইউরিয়াটা আসে। উদ্ভিদের প্রাণ আছে জগদীশচন্দ্র বসু। আচ্ছা, এয়ার কন্ডিশনার, এক্স রে রন্টজেন। আচ্ছা, এরোপ্লেন অলভির এবং উইলভার রাইট। কলেরা রোগ রবার্ট কচ। কৃত্রিম জিন বা হরগোবিন্দ খোরানার আরও একটা আবিষ্কার পরীক্ষায় দেয়, সেটা হচ্ছে জেনেটিক কোড। তেজস্ক্রিয় মৌল 20। কোষ আবিষ্কার করেন রবার্ট হুক। কোষের মস্তিষ্ক, যাকে আমরা নিউক্লিয়াস বলি, রবার্ট ব্রাউন। ক্রোমোজোম স্টারবার্গ। গতিসূত্র আমরা জানি নিউটনের গতিসূত্র। চলচ্চিত্র টমাস আলভা এডিসন। জলাতঙ্ক রোগের চিকিৎসা বা টিকা যেটাকে আমরা বলি, সেটা হচ্ছে অবশ্যই লুই পাস্তুর। টাচ স্ক্রিন মোবাইল স্টিভ জবস। টেলিফোন আলেকজান্ডার গ্রাহাম বেল। টেলিভিশন জন লগি ব্লেয়ার্ড। ডিএনএ স্ট্রাকচার ওয়াটসন এবং ক্রিক। ডায়নামো যন্ত্র মাইকেল ফ্যারাডে। ডিডিটি জিডলার। তড়িৎ বিশ্লেষণের আবিষ্কার করেন মাইকেল ফ্যারাডে। থার্মোমিটার গ্যালিলিও গ্যালিলি। নিউট্রন, তো আমরা তিনটে একটু আগে দেখে এলাম, প্রোটন, ইলেকট্রন, নিউট্রন। প্রোটন, ইলেকট্রন আর নিউট্রন। তো এই তিনটে, প্রোটন পি দিয়ে শুরু, ইলেকট্রন ই দিয়ে শুরু, নিউট্রন এন দ্বারা শুরু। তো এদের আবিষ্কারটা মনে রাখার উপায় হচ্ছে যে পেন, এই পেনটা আরটিসি কোম্পানির। আরটিসি, আর ফর রন্টজেন, টি ফর থমসন, আর সি ফর চ্যাডউইক। দেখো এখানে ছিল নিউট্রন, চ্যাডউইক, এই যে পেয়ে গেলাম। তাহলে মনে রাখবো কি, পেনটা কি কোম্পানির? আরটিসি কোম্পানির। এটা মনে রাখলেই হয়ে যাবে। পরম শূন্য স্কেল আবিষ্কার করেছিলেন কেলভিন। পারমাণবিক বোমা আলফ্রেড নোবেল। পেনিসিলিন আবিষ্কার করেন আলেকজান্ডার ফ্লেমিং। পোলিও রোগের টিকা হচ্ছে জনস ইসক। প্রোটন, এই যে দেখো প্রোটন রাদারফোর্ড, এই যে আমরা একটু আগেই করলাম। এই যে পেন পি আর আর, পেনটা আরটিসি কোম্পানি, রাদারফোর্ড আবিষ্কার করেছেন। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে, এ ধারণা প্রতিস্থাপিত করেছিলেন গ্যালিলিও। বংশগতির জনক গ্রেগর মেন্ডেল। আচ্ছা, বসন্ত রোগের টিকা ডক্টর জেনার, এডওয়ার্ড জেনার। বাষ্প ইঞ্জিন জেমস ওয়াট। বিদ্যুৎ উইলিয়াম গিলবার্ট। বিবর্তনের সূত্র চার্লস ডারউইন। বিসিজি টিকা ক্যালসাট এবং গুয়োচিন। বৈদ্যুতিক বাতি আলভা এডিসন। ব্যাকটেরিয়া লিভেনহুক, মানে হচ্ছে প্রথম ইউনিসেলুলার বা এককোষী। ব্লাড গ্রুপ, যেটা আমরা বলি এবিও সিস্টেম,
ভাইরাস ম্যালেরিয়ার জীবাণু রোনাল্ডস, উনি গবেষণাটা করেছিলেন কোথায় বসে? কলকাতাতে বসে। এবং এই ম্যালেরিয়ার জীবাণু আবিষ্কার করার জন্য রোনাল্ডস নোবেল পুরস্কারও পেয়েছিলেন। যক্ষা রোগের জীবাণু রবার্ট কচ, রক্ত সংবহনতন্ত্র উইলিয়াম হার্ভে, রেডিও মার্কিনি, রেডিয়াম ইট ইজ আ তেজস্ক্রিয় মৌল মাদাম কুরি, পিয়ের কুরি, রেল ইঞ্জিন জর্জ স্টিভেনসন, লেজার মাইকম্যান, গুগল ল্যারি পেইজ ও সার্জেন ব্রিন, সৌরজগতের আবিষ্কার হাইড্রোজেনের আবিষ্কার ক্যাভেন্ডিস হাইড্রোজেন, সৌরজগৎ হচ্ছে কোপারনিকাস, হামের টিকা এভারসন। ওকে, এরপর আমরা জানব বিভিন্ন বিষয়ের জনক বা ফাদার বা জনক। প্রথম হচ্ছে সংখ্যা তত্ত্বের জনক পিথাগোরাস। আমরা পিথাগোরাস ছোটবেলা থেকে পড়ে এসেছি, সেই বিখ্যাত পিথাগোরাসের উপপাদ্য। জ্যামিতির জনক ইউক্লিড, ক্যালকুলাস নিউটন। শারীরবিদ্যার জনক আন্ডাস ভেসনিয়া। প্রাণীবিদ্যার জনক অ্যারিস্টটল। মানে প্রশ্নটা দেবে ফাদার অফ জুলজি, ফাদার অফ বটানি থিওফ্রাস্টাস, ফাদার অফ বায়োলজি এটাও অ্যারিস্টটল। ম্যাট্রিক্স ডিটারমিনের যেটাকে আমরা বলি কেইসে। ত্রিকোণমিতি হিপোরচাস। ইতিহাসের জনক হেরোডোটাস। ভূগোলের জনক এরাটোথেনিস। দর্শনবিদ্যার জনক সক্রেটিস। রাষ্ট্রবিজ্ঞানের জনক অ্যারিস্টটল। পদার্থবিদ্যার জনক আইনস্টাইন। পাটিগণিত বা শূন্য সংখ্যার আবিষ্কার আর্যভট্ট। বীজগণিতের জনক মুসা আল খরিজমি। লগারিদমের জনক জন নেপিয়ার। সেট থিওরির জনক জর্জ ক্যান্টর। রসায়নবিদ্যার জনক ইবনে। বাংলা গদ্যের জনক ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। অ্যালগরিদম ব্রহ্মগুপ্ত। বাংলা উপন্যাসের জনক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। শূন্যর আবিষ্কার আর্যভট্ট। বাংলা নাটকের জনক দীনবন্ধু মিত্র। বাংলা সনেটের জনক মধুসূদন দত্ত। হোমিওপ্যাথির জনক হ্যাম্যান। সবুজ বিপ্লব নরম্যান বোরলগ। আর যদি বলে ভারতবর্ষে তাহলে স্বামীনাথন। ভারতের এই যে স্বামীনাথন কিছুদিন আগেই মারা গেলেন। বিবর্তনবাদের জনক চার্লস ডারউইন। ঔষধের জনক হিপোক্রেটিস। আয়ুর্বেদের জনক চরক। ইংরাজি কবিতার জনক চসার। ইংরাজি নাটকের জনক শেক্সপিয়ার। ইসিজি উইলিয়াম ইনথোভন। জীবাণুবিদ্যার জনক রবার্ট কচ। ট্যাক্সোনমির জনক ক্যারোলাস লিনিয়াস। রক্তের গ্রুপ ল্যান্ডস্টেইনার। ইকোনমিক্সের জনক অ্যাডাম স্মিথ। বা যদি বলে আধুনিক ইকোনমিক্সের জনককে, তাহলে উত্তর হচ্ছে এই অ্যাডাম স্মিথের কথাটাই আমাদের বলতে হবে। ওকে, এইটি খুব গুরুত্বপূর্ণ পরীক্ষার জন্য। বিভিন্ন অ্যাসিড আর তাদের উৎস, মানে এই অ্যাসিডগুলো আমরা প্রাণীজ কোন উৎস থেকে পেয়ে থাকি। অ্যাসিটিক অ্যাসিড সংকেত CH3COOH, খুব আসে পরীক্ষায়। ভিনিগারে পাওয়া যায়। স্টিয়ারিক অ্যাসিড যেটা সাবানের মধ্যে থাকে। ইউরিক অ্যাসিড মূত্রে থাকে। অ্যামাইনো অ্যাসিড প্রোটিনে থাকে। কার্বনিক অ্যাসিড কোল্ড ড্রিঙ্কস। ওলিক অ্যাসিড অলিভ অয়েল। বিউটারিক অ্যাসিড বাটার। স্টিয়ারিক অ্যাসিড ফ্যাটের মধ্যে থাকে। গ্লাইকোকোলিক অ্যাসিড বিট আঙুরের মধ্যে থাকে। এই গ্যালিক অ্যাসিড ওক গাছের ছাল বা চায়ের পাতায়। ম্যালিক অ্যাসিড থাকে আপেলে। ফর্মিক অ্যাসিড এই পতঙ্গদের মধ্যে থাকে। মনে রাখবে ফর্মিক অ্যাসিড পতঙ্গদের দেহে থাকে, যেমন পিঁপড়ে যে আমাদের কামড়ে দেয় জলে, বলতা, মৌমাছির হুল, অর্থাৎ এগুলো এদের কাছে কিছুটা একটা আত্মরক্ষার অঙ্গের মতো হিসাবে থেকে যায়।
সাইট্রিক অ্যাসিড, ফর্মিক অ্যাসিডের সংকেত হচ্ছে HCOOH। আঙুর, কমলা, লেবু, সাইট্রিক অ্যাসিড মানে হচ্ছে সোর্স অফ ভিটামিন সি। ল্যাকটিক অ্যাসিড একদম দইয়ের মধ্যে থাকে। টার্টারিক অ্যাসিড তেঁতুল, এগুলো খুব পরীক্ষায় আসে কিন্তু। অক্সালিক অ্যাসিড টমেটো, অ্যাসকর্বিক অ্যাসিড, ট্যানিক অ্যাসিড চা। এর মধ্যে আমি যে কটা স্টার দিচ্ছি এ কটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এগুলো হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কটা স্টার দিচ্ছি মানে এ কটা পড়তে হবেই। এ কটা পড়তে হবে। এরপর হচ্ছে বিভিন্ন প্রাণীর রেচনাঙ্গের নাম। আমরা জানি প্রাণীদেরই নির্দিষ্ট রেচনাঙ্গ আছে এবং এই রেচনাঙ্গের মাধ্যমে প্রাণীরা রেচন সম্পন্ন করে। কেঁচো জোঁক রেচনাঙ্গর নাম নেফ্রিডিয়া। অ্যামিবা রেচনাঙ্গর নাম সংকোচী গহ্বর বা কন্ট্রাকটাইল ভ্যাকিউল। আরশোলা ম্যালপিজিয়ান নালিকা। মানুষের ক্ষেত্রে দুটো জিনিস মনে রাখতে হবে, বৃক্কটা হচ্ছে মানুষের প্রধান রেচনাঙ্গ। এগুলোকে বলা হয় স্পঞ্জ, হাইড্রা দেহতল, চিংড়ির সবুজ গ্রন্থি, ফিতাকৃমির ফ্লেম কোষ, মাছের কিডনি, ব্যাঙ কিডনি, প্রজাপতি সহ পতঙ্গদের এই ম্যালপিজিয়ান নালিকাটাই রেচনাঙ্গ। এই যে আরশোলা, এটাও তো পতঙ্গ। মাকড়সা, কাঁকড়া, বিছে খুব পরীক্ষায় আসে, কক্সাল গ্রন্থি। তারা মাছটা অ্যামিবয়েটিক কোষ। ঝিনুক কোবরের গ্রন্থি, পাখিদেরও কিডনি। শামুকটাও খুব আসে, বোজেনাস নালী। অ্যাসকারিয়াসিস, লোমব্রেডিকয়েস, রেনেট কোষ। ওকে, এরপর আমরা যেটা জানবো পরিমাপক যন্ত্র। এটিও কিন্তু পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। হ্যাঁ, তবে আমাদের এখানে অনেকগুলো পরিমাপক যন্ত্রের কথা বলা রয়েছে, আমি গুরুত্বপূর্ণগুলো বলে দিচ্ছি, মানে যেগুলো মনে রাখতে হবেই। সাধারণ তুলা যন্ত্র, স্প্রিং তুলা যন্ত্র আমাদের ঘুলিয়ে যায় কোনটা ভর কোনটা ভার। সাধারণ তুলা যন্ত্র ভর, স্প্রিং তুলা যন্ত্র ভার বা ওজন। অল্টিমিটার উচ্চতা, অ্যামমিটার বৈদ্যুতিক প্রবাহ, অ্যানিমোমিটার বাতাসের গতিবেগ বা বায়ুর গতিবেগ, অডিওমিটার শব্দের তীব্রতা, ব্যারোমিটার বায়ুর চাপ, স্ফিগমোম্যানোমিটার ব্লাড প্রেশার, ফ্যাদোমিটার সমুদ্রের গভীরতা, কতটা গভীর সমুদ্রটা সেটা, হাইগ্রোমিটার বায়ুর আর্দ্রতা, আর হাইড্রোমিটার আপেক্ষিক ঘনত্ব, গলিয়ে না যায়। ল্যাক্টোমিটার দুধের কতটা ডেনসিটি, কতটা পিওরিটি। ম্যানোমিটার গ্যাসের চাপ। ওডোমিটার অতিক্রান্ত দূরত্ব, যেটা আমাদের গাড়িতে বসানো থাকে। সিসমোগ্রাফ ভূমিকম্পের তীব্রতা। স্টেনোমিটার দূরত্ব। থার্মোমিটার তাপমাত্রা। কার্ডিওগ্রাফ হৃৎপিণ্ডের গতি নির্ণয়। স্পিডোমিটার গতি বেগের পরিমাপ করে। ক্যালোরিমিটার তাপ পরিমাপ করে। আলোর গতি মাপার জন্য ফটো টেলিগ্রাফ। ভোল্ট মিটার খুব পরীক্ষায় আসে, বৈদ্যুতিক বিভব বা বিভব পার্থক্য। স্টেথোস্কোপ ফুসফুস ও হৃৎপিণ্ডের শব্দ। সাইটোমিটার কোষ গণনার যন্ত্র। হাইড্রোস্কোপ
জলের নিচে দেখা, হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা, মাইক্রোমিটার খুব ক্ষুদ্র দূরত্ব, কেসকোগ্রাফ উদ্ভিদের বৃদ্ধি, এই যন্ত্রটাই আবিষ্কার করেছিলেন জগদীশচন্দ্র বসু। রেইন গজ বৃষ্টি পরিমাপ, ডেসিবেল শব্দ অর্থাৎ শব্দের পরিমাপ, যেমন আমরা বলি যে হু নির্দেশিত শব্দটা কত ডেসিবেল, এগুলো। এরপর আছে উপক্ষার। উপক্ষার কি? উদ্ভিদ রেচন ত্যাগ করে কোনো অঙ্গে জমিয়ে রেখে সেই অঙ্গটা তার দেহ থেকে ত্যাগ করার মাধ্যমে উদ্ভিদ রেচন ত্যাগ করে। এই উপক্ষার বলতে আমরা বুঝি উদ্ভিদের যে সমস্ত রেচন পদার্থে নাইট্রোজেন উপস্থিত তাদেরকে আমরা উপক্ষার বলি। আর নাইট্রোজেন অ্যাবসেন্ট এরকম অনেক কিছু আছে, গঁদ, রজন, তরুক্ষীর, এগুলো নাইট্রোজেন অ্যাবসেন্ট। আর এই উপক্ষারের মধ্যে কিন্তু নাইট্রোজেন প্রেজেন্ট। এবং এই উপক্ষারদের কি আছে? মেডিসিনাল ভ্যালু, মানে যাকে আমরা সাদা বাংলায় বলি অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। অর্থনৈতিক গুরুত্বটা কিন্তু অনেকটাই রয়েছে। কীরকম? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, রেসারপিন। কীরকম প্রশ্ন আসতে পারে? কোন গাছ থেকে পাওয়া যায়? সর্পগন্ধা। এই গাছের কোথা থেকে পাওয়া যায়? ছাল এবং মূল থেকে। কি কাজ? রক্তচাপ নিয়ন্ত্রণ। কুইনাইন কোথা থেকে পাওয়া যায়? সিনকোনা গাছের কোথা থেকে? ছাল। কি করে? ম্যালেরিয়ার ঔষধ। ডাটুরিন কোথায়? ধুতুরা গাছের পাতা ও ফল, হাঁপানির ওষুধ। মরফিন আফিম গাছের কাঁচা ফল, এটা তো ঘুমের দ্রব্য, বেদনানাশক। ক্যাফিন কফি গাছের বীজ, এটাও ব্যথা উপশমকারী। অ্যাট্রোপিন এগুলো কোনোটাই কম ইম্পর্টেন্ট নয়। বেলেডোনা গাছের পাতা এবং মূল। কি কাজ? রক্তচাপ বাড়াতে এবং স্নায়ুকে উজ্জীবিত করতে। নিকোটিন তামাক গাছের পাতা, মাদক দ্রব্য। কোকেন কোক গাছ, মাদক দ্রব্য। ক্যাম্টোথেস্থিন ক্যাম্টোথোরা গাছের ছাল, ক্যান্সার নিরাময়ের ঔষধ। বারবারিন আফিম গাছের স্মৃতিভ্রংশ এবং স্নায়বিক রোগ নির্ণয়। পিপারিন পাওয়া যায় গোলমরিচ থেকে, মৃগী রোগীদের ঔষধ। ওকে, এইগুলো কি আমরা কি বলি? উপক্ষার বা অ্যালকালয়েডস। এরপর আমরা যে বিষয়টা জানবো, আরো গুরুত্বপূর্ণ আরো একটা বিষয়, বিভিন্ন প্রাণীর শ্বাস অঙ্গ। কোন অঙ্গের সাহায্যে সে শ্বাসকার্য চালায়? স্পঞ্জ হাইড্রা দেহতল, অ্যামিবা প্যারামেসিয়াম সংকোচী গহ্বর, কেঁচো জোঁক দেহত্বক বা চামড়া, শামুক, ঝিনুক, ফুলকা ও ম্যান্টেল পর্দা। রেসপিরেটরি ট্রি কার থাকে? সমুদ্র শসা, মাছের ফুলকা, মাকড়সা কাঁকড়া বিছের ফুসফুস, চিংড়ি রাজকাংড়ার ফুলকা, ফড়িং আরশোলা ট্রাকিয়া, জিওল মাছ এদের ক্ষেত্রে ফুলকা তো থাকেই। তারপরে দেখবে ওদেরকে বাড়িতে নিয়ে এসে যদি তুমি অল্প জলের মধ্যে হাঁড়ির মধ্যে রেখে দাও, ওদের কিন্তু শ্বাসকার্য চালাতে কোনো অসুবিধা হয় না। ফুলকার সাহায্যে যখন সে জলে থাকে তখন সে জলে দ্রবীভূত অক্সিজেনকে অ্যাবজর্ব করে, আবার অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যেও সে কিন্তু শ্বাসকার্য চালাতে পারে। বাদুড়, তিমি, মানুষ অবশ্যই ফুসফুস, আর ব্যাঙাচি বহিঃফুলকা এবং অন্তঃফুলকা। এগুলো হলো রেসপিরেটরি অর্গ্যান বা
শ্বাস অঙ্ক। ওকে, তাহলে এই হলো আমাদের বিজ্ঞান বা সায়েন্স সম্পর্কিত সম্পূর্ণ যে সমস্ত টপিক। হ্যাঁ, এ কথা ঠিক, আমরা সায়েন্সের যে ক্লাস অলরেডি করেছি সেখানে আমরা এই বিভিন্ন এই তথ্যগুলোর মধ্যে কিছু কিছু পেয়ে যাব, তবুও এই বিশেষত যে সমস্ত তথ্যগুলো পাওয়া যাবে না সেই সমস্ত তথ্যগুলোও আমি এখানে আলোচনা করে দিলাম, যাতে করে এই সব জায়গা থেকে যদি টুকিটাকি যে সমস্ত প্রশ্ন আসে সেই প্রশ্নের কোনো অসুবিধা না হয়। আলোচনাটা এখানেই শেষ। থ্যাংক ইউ।